নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করছি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য পুকুরের যে বড় ট্যাংরা মাছগুলো হয় সেগুলো নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে এর মধ্যে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। এবার 10 মিনিট পর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে প্রায় 5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে মাছগুলো আমাদের একে একে ছেড়ে দিতে হবে। আর মাছটা ছাড়ার সময় খেয়াল রাখতে হবে নুন হলুদ যেহেতু মাছে মাখিয়ে রাখা হয়েছিল তাই তার থেকে একটু জল ছাড়বে, তো সেই জলটা ফেলে দিয়ে কিন্তু মাছগুলো তেলে ছাড়তে হবে, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে তেলের ছিটে গায়ে আসতে পারে। আর আপনারা দেখছেন আমি মাছটা ভাজার সময় একটা ঢাকা দিয়ে কড়াইটাকে এইভাবে হাফ ঢাকা দিয়ে রেখেছি। আঁচটা মাঝারি করে দিয়ে এইভাবে অল্প ঢাকা দিয়ে মাছটা ভেজে নিলে তেলের ছিটে গায়ে আসবে না। তো এইভাবে দু পিঠই উল্টে পাল্টে ভালো করে চারিদিক দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। এখানে মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম। আর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই আমরা বাকি রান্নাটা করব। যেহেতু মাছের তেল ঝাল করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, তবে আপনারা পছন্দ না করলে তেলটা একটু কমিয়েও নিতে পারেন। এবার এই তেলের মধ্যে 1/2 চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 ইঞ্চি সাইজের আদা বাটা। এই রান্নায় আমি রসুন ব্যবহার করছি না, তবে কেউ পছন্দ করলে রসুন বাটাও দিতে পারেন। পেঁয়াজ আর আদা বাটাটা ভালো করে মিক্স করে নিয়ে এটা আমরা 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে 2 মিনিট আমাদের পেঁয়াজ আর আদা বাটাটা কষানো হয়ে গেছে। ওপর থেকে 3টের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো হবে দেখে। স্বাদের জন্য এর মধ্যে 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা আমাদের কমিয়ে দিতে হবে। মশলা কষানোর সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এই মশলা 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট আছে আর তার সাথে আমি একটা লাল যে পাকা লঙ্কা হয় সেটাও বেটে নিয়েছিলাম। পেস্টটা দিয়ে আরো 1 মিনিট কষিয়ে নিয়ে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, প্রায় 1/2 চা চামচের মতো, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার এই সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটা মাঝারি রেখে আরো 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব জল। এখানে উষ্ণ জল দিয়েছি ছোট চায়ের কাপে 1 কাপের মতো। জলটা দেওয়ার পর যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমরা দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর মাছগুলো যাতে গ্রেভির মধ্যে চারিদিক ভালো করে ডিপ হতে পারে তার জন্য এইভাবে কড়াইটা চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে আমরা 2 মিনিট ভালো করে মাঝারি আঁচে ফুটিয়ে নিলাম। মাছটা এক পিঠ সুন্দরভাবে গ্রেভির মধ্যে ফুটে গেছে। দ্বিতীয় পিঠটাকেও উল্টে পাল্টে গ্রেভির মধ্যে 1 মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে গ্রেভির স্বাদটা খুব ভালো আসবে। এইভাবে মাছটা 4 মিনিটের মতো গ্রেভিতে ফুটে গেছে। ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আঁচটা বন্ধ করে দিয়ে আরো 1 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে হবে। আজকের এই রেসিপি আপনারা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।